আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2026 সালে যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দিয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো অ্যাডমিশন পরীক্ষায় সেকেন্ড শিফটে যে কোশ্চেনটা হয়েছিল সেখান থেকে ইংলিশ পার্টে কী কোশ্চেন এসেছে তা আমরা আজকে দেখব। তো আগেই বলে নিচ্ছি, এটা কোনো অ্যাকুরেট না। তো ছোটো ভাই যারা ছিল অনেক, তাদের থেকে আর কি শুনে শুনে কোশ্চেনটা বানানো। তো এর ভেতরে ভুলভ্রান্তি থাকতে পারে। আর যেহেতু ডুয়েটের প্রশ্ন পাবলিক হয় না, এই জন্য আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না যে সব ঠিক হবে। তো দেখুন, প্রথমে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখব। তো প্রথমটা ছিল দ্য সুন্দরবনস ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমাদের পজিটিভ করতে হবে, পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এরকম ডিগ্রি আমরা করিনি। আপনি যদি আমার ক্লাস ভালোভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা পাওয়ার কথা ছিল। যারা পাইছেন তারা তো আলহামদুলিল্লাহ, অভিনন্দন সবার জন্য। তো আমরা এটাকে সলিউশন করব এখন। কী হবে এক নাম্বারটা বলুন। তাহলে কী আছে এখানে? দ্য সুন্দরবনস ইজ দ্য, তাহলে অন অফ দ্য থাকলে কী হইতো? ভেরি ফিউ। তাহলে শুধু দা থাকলে নো আদার, তাই না? তাহলে আমাদের পজিটিভে কী আসবে? তাহলে নো আদার, নো আদার ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। ফরেস্ট in the world কি হবে? is as big as the Sundarbans. তাহলে আমাদের এখানে কী হয়ে গেল? নো আদার ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য সুন্দরবনস। তো খুব ইজি না? তো পরেরটা দেখুন, বাই রিডিং দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য লিসন। এটাকে আমাদের কী করতে হবে? কমপ্লেক্স করতে হবে। আচ্ছা, দেখেই বুঝুন তো এটা কিসে আছে? এটা আছে আমাদের সিম্পলে, তাই না? সিম্পল থাকলে কী করতে হবে? আমাকে কমপ্লেক্স করতে বলছে আমাকে। তো আমরা কি এই নিয়ম দেখিনি? আপনাদের যে আমি 6টা নিয়ম দেখাইছিলাম তার ভেতর কি কমন পড়ে? আপনার যদি কমন না পড়ে তাহলে আরেকবার চেক দিন, দেখবেন এই নিয়মটা আমি করাইছি। তো কী হবে তাহলে? এটা কমপ্লেক্স করলে বাই থাকলে কি হয়? ইফ চলে আসে, তাই না? ইফ ইউ রিড দ্য ইনস্ট্রাকশন carefully, if you read the instruction carefully you will understand the lesson. তো দেখুন, বাই থাকলে কি হবে তাহলে? ইফ চলে আসবে। ইফ ইউ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তো আবার বলে নিচ্ছি, অ্যাকুরেট যে এটাই ছিল তা না, কিন্তু এই নিয়মেরই ছিল আর কি। আশা করি বুঝতে পারছেন। তো কতটা ইজি ছিল। তো এইগুলো ছিল কিন্তু 2-4 মার্কের। তাহলে কত ছিল এখানে? 2 × 2, দুইটা কোশ্চেন ছিল 4 মার্কের। তো আপনি যদি আমার ভিডিওটা দেখতেন অবশ্যই 2-4 মার্কটা কী হয়ে যেত? পেয়ে যেতেন। তো যারা দেখছেন তা তো পাইছেনই, যারা দেখেননি ইনশাল্লাহ পরে এবার দেখবেন। তো পরেরটা দেখবো আমরা। তো এরপরে যেটা দেখতেছি আমরা, ট্রান্সলেট দ্য সেন্টেন্স। তো এই দুইটা বাংলা সেন্টেন্স ছিল, যেটাকে কী করা লাগতো? আমাদের ইংলিশ করা লাগতো। যদিও যারা ভালোভাবে ইংলিশের বেস স্ট্রং না তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। তো যারা করতে পারছেন তারা তো ভালো, যারা পারেননি তারা আজকে দেখে নিন, বা যারা আগামীবার পরীক্ষা দেবেন তারাও দেখে নিন, কাজে দেবে।
কী হবে? প্রতি বছর ইংলিশ কী হবে? এভরি ইয়ার। every year many families lose মানে হারায়। every year many families lose their houses। তাহলে কি হইলো? প্রতি বছর অনেক পরিবার কি হারায়? তাদের বাড়ি হারায়। কিসের কারণে হবে? ডিউ টু রিভার ইরিশন। ERISION, রিভার ইরিশন। তো এভরি ইয়ার মেনি ফ্যামিলিজ লুজ দেয়ার হাউজেস ডিউ টু রিভার ইরিশন। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা বি নাম্বারটা দেখব কি হবে সেটা। পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজন। তো আগে পরিবেশ রক্ষার ইংলিশে লিখব টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট তাহলে নবায়নযোগ্য জ্বালানি ইংলিশ কী হবে? রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি প্রয়োজন কি? নিডেড। তো টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট রিনিউয়েবল এনার্জি নিডেড, এটাই কি? পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজন। এটাই ইংলিশ। আমারই কঠিন না, যদি আগে থেকে করা থাকে বা বেসিক স্ট্রং থাকে তাহলে করা যায়। তো এরপরে আমরা নেক্সট দেখব। তো তো বিগত সালের মতো এবারও আমাদের ফ্রেশ ইডিয়মস থেকে কোশ্চেন আসছিল, কিন্তু এবার একটু ব্যতিক্রমভাবে আসছে। প্রতিবার কি হয়, আমাদের ফ্রেশ ইডিয়মস দেওয়া থাকে, সেটাকে আমাদের কি করতে বলে? সেন্টেন্স বের করতে বলে, যে একটা সেন্টেন্স লিখুন। কিন্তু এবার ওইটা না করে এমসিকিউ টাইপ করা হয়েছে, যে এর মিনিংটা কী হবে। 4টা অপশন দেওয়া হয়েছে, যে কোনো একটাতে টিক দিতে হবে। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ডাজ ড্যাগার্স ড্রন মিনস। তো ড্যাগার্স ড্রনটা কি? ড্যাগার্স ড্রন মানে হলো যে কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া করা বা বিবাদে জড়ানো। তাহলে এই যে 4টা অপশন, এর ভেতরে কোনটা হবে? টু বিকাম ক্লোজ ফ্রেন্ডস, এটা কি হবে? হবে না। টু হাইড এ সিক্রেট, এটা হবে? হবে না। টু সেলিব্রেট এ ভিক্টরি, হবে না। তাহলে কোনটা হবে? টু বি ইন সিরিয়াস কনফ্লিক্ট উইথ সামন, কার সাথে কোনো বিষয়ে কি বিবাদে জড়িয়ে পড়া। তাহলে এটা হবে আমাদের রাইট। এরপরেরটা যেটা আসছে, হোয়াট ডাজ বাইট দ্য বুলেট মিনস। তো এই দুইটাই ফ্রেশ ইডিয়মসই আসছিল, কিন্তু এভাবে আসছিল সেটা বলা যাবে না, কারণ আমি শিওরভাবে বলতে পারবো না। কিন্তু এই দুটাই ছিল, তো এই জন্য আর কি এভাবেই এমসিকিউ সাজাইছি। ওখানে এমসিকিউ টাইপেরই আসছিল। তো বাইট দ্য বুলেট মানে হলো সাহসের সাথে কোনো একটা বিষয় করে যাওয়া, যে কোনো একটা সমস্যা সাহসের সাথে কী করা? ফেস করা। এটাই হচ্ছে বাইট দ্য বুলেট মিনস। দেখুন তো তাহলে কোনটা হয়? টু অ্যাভয়েড এ ডিফিকাল্ট সিচুয়েশন, না। টু বিকাম অ্যাংরি, না। টু মেক এ কেয়ারলেস মিস্টেক্স, না। তাহলে কোনটা? টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, কোনো একটা কি কঠিন সমস্যা বা পরিস্থিতিকে কি সাহসিকতার সাথে মোকাবেলা করা। তাহলে এটাই হবে আমাদের। তো এই দুইটা আসছিল আমাদের ফ্রেশ ইডিয়মস। আমারই কঠিন ছিল না, অনেক ইজি ছিল। যারা পারছেন অভিনন্দন সবার জন্য। আমাদের কালেকশন থেকেও কোশ্চেন আসছিল 2টা, কিন্তু আমি একটা সংগ্রহ করতে পারছি আর একটা পারিনি। তো এটাও যে এক্স্যাক্ট এইরকমই সেটাও কথা দিতে পারবো না।
তো এরকম কিছুটা আর কি। এখানে যে কালেকশনটা ছিল সেটা হচ্ছে এরকম: দ্য বিটিআরসি ব্রট নিউ বাসেস টু ইজ ট্রান্সপোর্ট ক্রাইসিস অফ দ্য ক্যাপিটাল। তো এখানে মূলত এই সেন্টেন্সে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এখানকার প্রিপোজিশনে। কোথায় সে প্রিপোজিশনে? এই অফে, অফ দ্য ক্যাপিটাল হবে না। তো এখানে কি হবে তাহলে? অফ উঠে গিয়ে ইন হবে। ইন করলে আমাদের সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। দ্য বিটিআরসি brought new buses to ease transport crisis কি হবে? ইন হবে, ইন দ্য ক্যাপিটাল। তাহলে বিটিআরসি কি কিছু নতুন বাস ক্রয় করেছে কি করার জন্য? ট্রান্সপোর্ট বা যাতায়াতের যে সমস্যা বা ভোগান্তি সেটাকে শহর থেকে দূর করার জন্য। তো শহর থেকে দূর করতে হলে সেখানে অফ ইউজ হয় না, সেখানে কি ইউজ হয়? ইন ইউজ হয়। তো এই কয়টাই আমি আসলে কালেক্ট করতে পারছি। তো এটা কালেক্ট করতে আমার আসলে অনেক প্যারা হয়ে গেছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।